আল্লাহ রাব্বুল আলামিনের তবে তুমি তো বেঁচে যাবে জাহান্নাম থেকে, আমরাও জাহান্নাম থেকে বেঁচে যাব। নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবীজি বলছেন, এবার শুনেন, যে মানুষ এই দুটি জিনিসকে জামানত দিতে পারবে, দুই নম্বর আল্লাহর নবীজি বলছেন, দেখেন, মাইয়াসমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। হে পৃথিবীর মানুষরা, তোমরা শুনে নাও, আল্লাহর নবী বিশ্বের নবী বলে, দেখো দেখো রে, আমি নবীজি বলছি কি, দেখে নাও পৃথিবীর মুখে যে আমার উম্মতেরা দুটি জিনিস আমাকে জামানত দিতে পারবে, আমি নবীজি তার জন্য জান্নাত খানা জামানত দিয়ে দিলাম। কি কি দুটি জিনিস বললো আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, দেখো, এক নম্বর হলো জিহ্বা। এই জিহ্বা বলছে, এই জিহ্বা এর নাম হলো জিহ্বা। জিহ্বার কথা বলছেন আল্লাহর নবীজি, কি যে তুমি জিহ্বাকে তুমি নিজের কাবুতে রাখবে। তুমি যদি জিহ্বাকে ভালো জায়গাতে রাখতে পারো, যদি তুমি কন্ট্রোলে রাখতে পারো, তবে আমি নবীজি ঘোষণা করে দিলাম তুমি জান্নাতে প্রবেশ করবে। এক নম্বর হলো। দ্বিতীয় নম্বর হচ্ছে কি, যে আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, হে আমার উম্মতিরা, তোমরা শুনে নাও, তোমার দু ঠ্যাঙের মধ্যখানে একটি সারাঙ্গা রয়েছে। হে মহিলার দলেরা, হে পৃথিবীর পুরুষের দলেরা, তোমরা শুনে নাও, তোমার দু ঠ্যাঙে যে মধ্যখানে একটি সারাঙ্গা রয়েছে, ওই সারাঙ্গাটিকে তুমি ওই খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখবে। তবে আমি নবীজি ঘোষণা করলাম, এবং ওই লোকটির জন্য এবং ওই মহিলার জন্য আমি ঘোষণা করে দিলাম কি, যে ওই মহিলাটি এবং ওই মানুষটি জান্নাতে যাবে এবং তাকে আমি জান্নাতে দিব। দুই ভাগ হয়ে গেল। দুইটি ভাগ হলো, মানুষ জিহ্বা দ্বারাতে জাহান্নাম যাবে এবং জিহ্বা দ্বারাতে কোথায় যাবে? জান্নাতে। মানে ভালো করলে পারে কোথায় যাবে বলেন? কোথায় যাবে? ভালো কথা বললে পারে কোথায় যাবে বলেন? জান্নাতে। আর খারাপ আমল যদি করে তো কোথায় যাবে? জাহান্নাম যাবে। তো দুটি রাস্তা হয়ে গেল। তো আমি একটা রাস্তা আপনাদেরকে ধরাচ্ছি, জান্নাতের রাস্তা। জাহান্নামের রাস্তা পরে বলবো। তো জান্নাতের রাস্তা, জান্নাত কিভাবে যাবে? উপায়, যাবেন জান্নাতে? যাবেন না? হাত ধরে কে কে যাবেন জান্নাত? ওই দাদু আবার হাত ঢেলা, মানে জান্নাতে যাবে না নাকি দাদু? জান্নাত যাবেন না? ও, নেক কাজে দেরি করতে হয় না। তো আমরা সবাই একটা আশাবাদী, আমরা জান্নাতে যাব। তবে আমাদেরকে কি ছাড়তে হবে? খারাপটা ছাড়তে হবে নাকি? খারাপ জিনিসটা, খারাপের রাস্তাতে যেতে হবে না। এই রাস্তা যেতে হবে না, এটা রাস্তাতে খারাপ রয়েছে, ভালো জিনিস নাই, আপনি যাবেন না। মানা করেছে, আপনার নিষেধ করেছে, আপনি যাবেন না। আর যদি যাবেন, আপনি জবরদস্তি যাবে, তো আল্লাহ তো তার জন্য কিছু তৈরি করে রেখেছে। হ্যাঁ, অবশ্যই। বাপজান আমার ভাইরা, এবার আল্লাহর নবী বিশ্বের নবীর কাছে হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এসেছে। নবীকে এসে বলছেন, আল্লাহর নবী গো, আমাকে এমন একটি আমল বলে দেন,
আমাকে এমন একটি কথা বলে দিন যে আমলটি করতে গেলে আল্লাহর নবীজি আমি যে আমলটি করতে গেলে ওই আমলটি দ্বারা আমি জান্নাতে চলে যাব এবং জাহান্নাম থেকে বেঁচে যাব। আল্লাহর নবী গো আমি জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে যাব এবং জান্নাতে চলে যাব। এবার আল্লাহর নবীর কাছে এই কথাটি যখন বলেছেন আল্লাহর নবী কি জবাব দিতে দেখে আল্লাহর নবী বিশ্বের নবী বলছে দেখো রে মুআয বিন জাবাল তুমি অনেক বড় প্রশ্ন করেছো, তবে যারা পৃথিবীর বুকে এই আমলটি করবে, যারা এই কাজটি করবে তাদের জন্য কোনো অসুবিধা হবে না, তাদের জন্য আসান হয়ে যাবে, তাদের জন্য সহজ হয়ে যাবে। এবং যারা এই আমলটি করবে না, যাদেরকে বলা হয়েছে এই আমলটি করার জন্য তারা করবে না, আল্লাহর নবী তাদের জন্য অনেক কঠিন 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 হয়ে যাবে এবং তারা জান্নাতে যেতে পারবে না, তারা জাহান্নামে যাবে। হযরত মুআয বিন জাবাল এবার শুনতে চালু করেছে। আল্লাহ নবী বলছেন কি যে শোনো, ইসলামের মধ্যে 5টি আরকান রয়েছে, 5টি আরকানকে এক এক করে মেনে নিতে হবে, একটাও ছাড়া যাবে না। ইসলামের আরকানকে মেনে নিতে হবে, নামাজ রোজা ইত্যাদি যত বলে এইভাবে ইসলামের 5টি আরকান রয়েছে, এক এক করে সমস্ত আরকানগুলিকে মেনে নিতে হবে। আল্লাহর নবী এই কথাটি বলার পর এবার আল্লাহর নবী তাকে আরো কিছু বেড়ি বেড়ি কথা বলছেন। আল্লাহর নবী বলছেন কি যে হে মুআয বিন জাবাল শোনো, তবে নফল সাদকা করবে এবং নফল রোজা রাখবে। এইভাবে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নফল যে জিনিসগুলো রয়েছে, ইবাদত রয়েছে, তাহাজ্জুদ রয়েছে, ওই সমস্ত আমলগুলি তুমি করবে। এই আমলগুলি বলার পর হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই মজলিস থেকে চলে যেতে চাইছে। এবার হযরত মুআয বিন জাবাল এবার রাস্তা ধরে যেতে 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 কিছু জায়গা চলে যাওয়ার পর আল্লাহর নবী বিশ্ব নবী দেখে বলছে মুআয বিন জাবাল শোনো শোনো শোনো, তোমাকে আরো একটি কথা বলে দিই, যদি ওই জিনিসটাকে তুমি কন্ট্রোলে রাখতে পারো রে মুআয বিন জাবাল, তবে তুমি জান্নাতে জান্নাতে তুমি জান্নাতে যাবে। মুআয বিন জাবালকে অনেক আমলের কথা বললো। এবার বলার পর আল্লাহর নবীজি এবার আবার ডেকে বলছেন নবীজি যে শোনো, আরেকটি তোমাকে আমল বলে দিই। হযরত মুআয বিন জাবাল বলছেন নবী গো, আল্লাহর নবীজি বলেন অবশ্যই বলেন। কি আমল করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে এবং জান্নাতে দিয়ে দিবে। এবার আল্লাহর নবী এই জিহ্বাকে ধরে বলছেন কুফা আলাইকা হাজা, তোমার এই ভিতরে যে জিহ্বা রয়েছে, মুখের ভিতরে যে জিহ্বা রয়েছে, ওই জিহ্বাটিকে